ওয়েলকাম টু নবদর্পণ ইউটিউব চ্যানেল। সকলকে স্বাগত জানাই নবদর্পণ ইউটিউব চ্যানেলে। ফ্রেন্ডস, এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আমাদেরকে সাপোর্ট করুন, আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন। ফ্রেন্ডস, আজকে আলোচনা করব ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের জীবনে। চলুন ভিডিওটা শুরু করি। ধনঞ্জয় চট্টোপাধ্যায় ছিলেন প্রথম ব্যক্তি যিনি 21 শতকে হত্যার জন্য ভারতে বিচারিকভাবে মৃত্যুদণ্ড প্রাপ্ত হন। 15ই আগস্ট 2004 কলকাতার আলিপুর জেলে ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। 1990 সালে 18 বছর বয়সী স্কুল ছাত্রী হেতাল পারেখকে ধর্ষণ ও হত্যার অপরাধে অভিযুক্ত করা হয়েছিল। 1991 সালে 21শে আগস্ট আলিপুর জেলে পশ্চিমবঙ্গে এটিই প্রথম ফাঁসি। ধনঞ্জয় ভারতের পশ্চিমবঙ্গের কুলডিহিতে জন্মগ্রহণ করেন এবং কলকাতায় নিরাপত্তারক্ষী হিসাবে কাজ করেন। হেতাল পারেখ মামলায় গ্রেপ্তার হওয়ার মাত্র 8 মাস আগে তিনি পূর্ণিমাকে বিয়ে করেন, মিথ্যা দাবি করে যে তিনি বর্ডার সিকিউরিটি ফোর্সে কর্মরত ছিলেন, যখন তিনি শুধুমাত্র একজন নিরাপত্তা প্রহরী ছিলেন। পূর্ণিমা একজন অঙ্গনওয়াড়ি কর্মী হিসাবে কাজ করে বেতন পেতেন 1200 টাকা এবং মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পর তার বাবা মায়ের সাথে থাকেন। স্বামীর ফাঁসির পরও তিনি আবার বিয়ে করতে রাজি হননি। হেতাল পারেখ কলকাতার বউবাজার ওয়েটল্যান্ড গোল্ডস্মিথ স্কুলের ছাত্রী ছিলেন। তিনি ভবানীপুরের আনন্দ অ্যাপার্টমেন্টের 3য় তলার ফ্ল্যাটে তার বাবা মা এবং বড় ভাইয়ের সাথে থাকতেন। 1987 সালে পারেখ ওই ফ্ল্যাটে চলে আসেন। ধনঞ্জয় ওই এজেন্সির নিরাপত্তারক্ষী ছিলেন। প্রায় 3 বছর ওই ভবনে কাজ করেন তিনি। 5ই মার্চ ধনঞ্জয় সকালের শিফটে সকাল 6টা থেকে 2টো পর্যন্ত নিরাপত্তার দায়িত্ব পালন করে। সকাল 7:30টার দিকে হেতাল তার আইসিএসসি পরীক্ষার জন্য রওনা দেন। পরীক্ষা শেষে বাড়ি ফিরে আসেন। বিকেলে ফ্ল্যাটে শুধু হেতাল আর তার মা ছিলেন। হেতালের মা বিকেলে আশেপাশের একটি মন্দিরে বেড়াতে যান। মন্দির থেকে ফেরার পর বারবার ধাক্কা দেওয়া সত্ত্বেও সে তার বাড়িতে প্রবেশ করতে না পেরে অন্য ফ্ল্যাটের কয়েকজন চাকরকে দরজাটি খুলতে বলে। পারেখ দম্পতির বেডরুমের সাথে লিভিং রুমের সংযোগকারী দরজার কাছে হেতালকে তার মুখে এবং মেঝেতে রক্তের দাগ সহ মৃত অবস্থায় পাওয়া যায়। স্থানীয় 2 চিকিৎসক হেতালকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের বিষয়টি জানাজানি হওয়ার পর ধনঞ্জয়কে এলাকায় দেখা যায়নি। পুলিশের তদন্তের কেন্দ্রবিন্দুতে পরিণত হন তিনি। অবশেষে 12ই মে 1990 সালে প্রথম প্রহারে বাঁকুড়ার ছাতনার কাছে কুলডিহিতে তার গ্রামের বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। মামলাটি তদন্ত করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। পুলিশের তৈরি করা অভিযোগপত্রে ধর্ষণ, খুন এবং হাতঘড়ি চুরির অভিযোগ রয়েছে। আলিপুরের অতিরিক্ত দায়রা জজের 2য় আদালতে বিচার হয়। যেহেতু হত্যাকাণ্ডে সরাসরি কোনো সাক্ষী ছিল না,